টাকে চুল, চুলে টাক, ওসব বলে আপনিই তো রাজার মাথাটা ঘোরালেন মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ। হ্যাঁ, ওই মন্ত্রী মশাই বলল আর আমাদের সবাইকে এখানে এনে ফেললো। মন্ত্রী মশাই না ষড়যন্ত্রী মশাই বাবা? ও এখন যত দোষ সব নন্দ ঘোষ। সত্যি মন্ত্রী মশাইয়ের জন্যই আমরা সবাই আটকে গেলাম। তার উপর আবার ওই বীজ খোঁজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝগড়া করে লাভ কি? আরে মন্ত্রী ওই গাছের কথাটা না বললে কিচ্ছু হতো না। ওই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি আর জ্ঞান দিও না। কিন্তু এখন কিং কর্তব্যং। কি আবার পালাও, পালিয়ে গেলেই হবে। সেই ভালো, সবাই চুপি চুপি পালিয়ে গেলে কেউ আর নাগাল পাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। কিন্তু কিন্তু পালাবো কি করে? না না, এখানে আসতে বড্ড ধকল গেছে, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তাহলে আর কি, এখানেই বসে ল্যাজ নাড়ো। হ্যাঁ, এখন তো এখানে কিছুদিন বিশ্রাম না নিয়ে ফেরার কোনো প্রশ্নই নেই। কিন্তু আমাদের এবারে ঘুরতে নিয়ে যেতেই হবে। বেশ বেশ, সে না হয় যাবি, কিন্তু কোথায় যাবি সেটা বলবি তো। ও দাদু, শুনেছি খাম্বার জায়গাটা খুব সুন্দর। চলো না দাদু, আমরা সবাই মিলে খামবাজেই যাই। কোথায় যাবি? খামবাজ? ওরে বাপ রে বাপ, ওখানে একদমই নয়। না না, ওসব হবে না, আমরা এবার খাম্বাজেই যাব। হ্যাঁ হ্যাঁ, চলো খামবাজেই চলো। আরে তোদের মতো আমরাও একবার মহারাজের কাছে বায়না করেছিলাম। তুমিও কি খামবাজে যাবে বলেই বায়না করেছিলে? এই তো ঠিক ধরেছিস, আমরা সবাই মিলে মহারাজকে ধরলাম খামবাজি যাব বলে। ব্যাপার কি সবাই একেবারে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো যে? কি করব মহারাজ, এক জায়গায় বসে থেকে থেকে আমাদের তো শরীরে ঘুম ধরে গেল। অলসতা ও কর্মণস্য কারণং। ওই আসি যাই, মাইনে পাই। ও তাই দেখছি সবাই বেশ মুষড়ে পড়েছে। মহারাজ, কয়েকদিন ধরেই মনটা কেমন ঘুরি ঘুরি করছে। ঘুরি ঘুরি সেটা আবার কি? আমি বলছিলাম এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগছে না, কয়েকদিন কোথাও ঘুরে এলে ভালো হয়। বেশ তো, তাহলে ঘুরেই এসো না কতদিন। না মহারাজ, বলছিলাম আমাদের যা পোড়া কপাল, আমরা আর কোথায় যাব। বাজে বকো না গোপাল, মহারাজ যদি চান তাহলে আমাদের অনেক জায়গাতেই ঘোরাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ঘুরতে ইচ্ছে হয়েছে তখন সেই ইচ্ছে আমি পূরণ করবই। মনে হচ্ছে সুরসুরিতে কাজ হয়েছে, মহারাজ একেবারে গোলে ঘ্যাঁট হয়ে গেছে। তাহলে আমরা কোথায় যাব মহারাজ? সেটাই তো ভাবছি, কোথায় মনে পড়েছে। পড়েছে পড়েছে, পড়তেই হবে পড়তেই হবে। তোমরা বরং সবাই কদিন ওই 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 খামবাজ রাজ্য থেকেই ঘুরে এসো। খাম্বাজ? কিন্তু কিন্তু একেবারে অচেনা জায়গা যে মহারাজ। আমি নিজে যাচ্ছি না বটে, তবে খামবাজ রাজাকে বলে ওখানকার সব ব্যবস্থা আমি করে দেব। বেশ, চলো সবাই তাহলে খামবাজ রাজ্য থেকেই ঘুরে আসি। হুম রাজা মশাই কি কোনো কিছু চিন্তা করছেন? হুম না মানে গভীর কোনো চিন্তা? হুম আপনার মনে নিশ্চয়ই কোনো একটা অশান্তি কুটকুট করে চিমটি কাটছে, তাই না? কুট কুট নয় মন্ত্রী, কট কট। আমার মাথাটা গরম হয়ে একেবারে কট কট করছে। কিন্তু কেন করছে বলুন তো? ওই কৃষ্ণচন্দ্র কি ভেবেছে কি আমার দেশটাকে? হ্যাঁ, এটাকে কি সরাইখানা পেয়েছে? হ্যাঁ, তাই তো সরাইখানা নাকি? হ্যাঁ, কি আপদ! ও কি আবদার! না 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 মন্ত্রী, এমন কোনো ব্যবস্থা করো যাতে ওরা আর দ্বিতীয়বার এখানে আসতে না চায়, বুঝেছো? ওহ, কি রাস্তা রে বাবা! বাপরে বাপ, কোনো জনমনুষ্যই নেই, এই রাস্তা দিয়ে কেউ যায়? হ্যাঁ, ওহ রে বাবা, এটা কি রাস্তা? ছি, কি বিশ্রী জায়গা! না না, মহারাজ শেষে এইরকম একটা জায়গায় আমাদের ঘুরতে পাঠালেন? হ্যাঁ,
ওই যে আমাদের রাজু দেখা যাচ্ছে। বাহ 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 বাহ। খাম্বাজরাজের জয় হোক। বাহ, সবাই তো বেশ টাট্টু ঘোড়ার মতো টকবক টকবক করছে। তাহলে আস্তে আস্তে আমার রাজ্যকে দেখে কেমন লাগলো মন্ত্রী মশাই? কেমন আবার? এই টেকো গোপারের টাকের মতো। কি বললে? টাকের মতো? কি আমাদের রাজ্যকে শেষে কিনা টাকের সঙ্গে তুলনা করছে? খারাপ কি বলেছি? টাকের মতোই তো, পুরোটাই ফাঁকা, শুধু ধারের দিকে কতগুলো গাছ আছে। হ্যাঁ, হয়েছে হয়েছে, কাজ হয়েছে। যাবে কোথায়? হ্যাঁ, ঠিকই বেটা ফাঁদে পা দিয়েছে। আমাদের রাজ্য এরকম ন্যাড়া নয়, সেখানে বন জঙ্গল গাছপালা সব আছে। এই রে, তাই নাকি? তাহলে নিশ্চয়ই কৃষ্ণনগরে কোনো জাদু আছে যে সেখানে সব গাছ হয়। আলবাত আছে, আছেই তো। তাহলে তো ভালোই হলো, আপনারা সবাই মিলে এমন একটা জাদু বীজ জোগাড় করে দিন যাতে সব রকম গাছ হয়। দেখি দেখি কেমন টাকে চুল গজায়। হ্যাঁ, হ্যাঁ, বীজ? একটা বীজে সব রকম গাছ? নিশ্চয়ই, বীজ জোগাড় না হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। নাও এবার ঠেলা সামলাও। মন্ত্রী, যাও যাও, ততদিন এদের থাকার বিশেষ ব্যবস্থা করে দাও, যাও। ওহ, বেটাদের মনে এই ছিল, মাঠের মাঝখানে কবেকার একটা পুরো বাড়িতে বসিয়ে দিয়ে চলে গেল। এখন আর নাক কুচকে কি হবে মন্ত্রী মশাই? এখন তো এখানেই থাকতে হবে আমাদের। এখানে এই এই পোড়ো বাড়িতে? উমা, সে কি? অসম্ভব অসম্ভব, এখানে রাত্রিবাস অসম্ভব। ঘুরতে এসে কি পেঁচে পড়লাম রে বাবা। টাকে চুল, চুলে টাক, ওসব বলে আপনিই তো রাজার মাথাটা ঘোরালেন মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ। হ্যাঁ, ওই মন্ত্রী মশাই বলল আর আমাদের সবাইকে এখানে এনে ফেললো। মন্ত্রী মশাই না ষড়যন্ত্রী মশাই বাবা? ও, এখন যত দোষ সব নন্দ ঘোষ। সত্যি মন্ত্রী মশাইয়ের জন্যই আমরা সবাই আটকে গেলাম। তার উপর আবার ওই বীজ খোঁজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝগড়া করে লাভ কি? আরে মন্ত্রী ওই গাছের কথাটা না বললে কিচ্ছু হতো না। ওই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি আর জ্ঞান দিও না। কিন্তু এখন কিং কর্তব্যং। কি আবার? পালাও, পালিয়ে গেলেই হবে। সেই ভালো, সবাই চুপি চুপি পালিয়ে গেলে কেউ আর নাগাল পাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। কিন্তু কিন্তু পালাবো কি করে? না না, এখানে আসতে বড্ড ধকল গেছে, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তাহলে আর কি, এখানেই বসে ল্যাজ নাড়ো। হ্যাঁ, এখন তো এখানে কিছুদিন বিশ্রাম না নিয়ে ফেরার কোনো প্রশ্নই নেই। কিন্তু বীজ? হ্যাঁ হ্যাঁ, ওই বীজ জোগাড় করার কি হবে? চিন্তা নেই চিন্তা নেই, ওই বীজ না হয় আমি জোগাড় করে দেবো। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ওই টেকোর কথা শুনে থাকো তাহলে এই পোড়ো বাড়িতে ভূতের মতো বসে। 2 দিন হয়ে গেল, এখনো বেটারা কোনো সাড়া শব্দ করছে না। দেখি তো ব্যাপারটা কি। আরে বাবা, দারুণ মজা তো। হ্যাঁ, সব দিব্যি নাক ডেকে ঘুম দিচ্ছ। দাঁড়া দাঁড়া, এবারে এমন কোঁতকা দেব যে ঘুম টুম সব ফুস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এই, এই, কি হচ্ছে কি? কি হচ্ছে কি? শুধু শুধু নাকে সুড়সুড়ি দেওয়া। হ্যাঁ, এটার মানে কি? ওদিকে রাজা মশাই ছটফট করছেন আর তোমরা সবাই ঘুম দিচ্ছ। হ্যাঁ, তাহলে যাই, রাজামশাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। রাজামশাইয়ের ঘুম নয়, বীজ দরকার, বীজ। ব্যাটা যেন ছিনে জোঁকের মতো লেগে আছে। হ্যাঁ, বীজের জন্য রাজামশাইয়ের ঘুম আসছে না। আশ্চর্য, কি আশ্চর্য। বাজে বকবক বন্ধ করে বীজটা জোগাড় করো, না হলে রাজামশাই রক্ষে রাখবেন না। হ্যাঁ, বেশ, তাহলে আমি না হয় কাল সকালেই বীজ পৌঁছে দেব। কথাটা মনে থাকে যেন। গোপালের খালি মুখে বড় বড় বাত, সব ফাঁকা আওয়াজ। হ্যাঁ, তাই তো। বীজ কোথায়?
বীজ তো নেই। কি বিপদ! সবার প্রশ্নের উত্তর ওইখানে আছে। বীজ আমার জোগাড় করা হয়ে গেছে। এখন সব নাকে সর্ষের তেল দিয়ে ঘুম দাও। বাঁচালে গোপাল। তাহলে কাল সকালেই ওই গোপাল রাজামশাইকে একেবারে ঠান্ডা করে দেবে। হুম, কিন্তু রাজামশাই যে অন্য কথা জানবে। বীজ গোপাল নয়, আমিই জোগাড় করেছি। গোপাল ঘুম থেকে উঠে দেখবে বীজ হাওয়া। নে বেটা, এবার খুঁজে মার। আমি থাকতে বীজ আনবে গোপাল, তাই আবার হয় নাকি? ব্যাপার কি? একেবারে সকাল সকাল এসে হাজির। আসলে আমি কোনো কাজ ফেলে রাখতে পারি না। কাজ? কি কাজ? কেন রাজামশাই, ওই যে বীজ, বীজ খোঁজার কাজ। হো, 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 হা, হা, হা। সেটা আগে তো বলবে। বাহ, তাহলে শেষ পর্যন্ত বীজ পাওয়া গেল? পাওয়া আবার যাবে না? আমি থাকতে বীজ পাওয়া যাবে না, তাই আবার হয়? তবে যে গোপাল বলল। গোপাল তো সব সময় ওরকম ভুলভাল বকে। আসল বীজ তো আমার কাছেই আছে। আছে যখন তখন দেখাও, রাজামশাইকে দেখাও। হ্যাঁ, 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 দেখি 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 বীজটা কেমন দেখি। হ্যাঁ, হুম। এই তো, এবার আপনাকেই দেখাই। এই দেখুন। এই যা, এটা কি হলো? বীজ কোথায়? সেটা তো তুমি জানবে। নির্ঘাত বীজ বলে খালি পাত্র দেখিয়ে কেটে পড়ার মতলব করেছিল। বার করছি মতলব মাথা থেকে বার করছি। জল্লাদ! বিটলে গোপাল আবার আমাকে ফাঁসিয়েছে। ও ও আর কোনোদিন ওর ফাঁদে পা দেব না, কোনোদিন না। এই তো মন্ত্রী মশাই, খালি পাত্রটা এনে অর্ধেক কাজ করেই দিয়েছেন। বাকিটা তাহলে আমি করি। করবার আর কি আছে? তোমাদের মুরদ আমার দেখা হয়ে গেছে। মুরদ দেখেছেন, এবার বীজটাও দেখুন রাজামশাই। এই নিন মহারাজ আপনার সেই বীজ। আমাকে কি গাধা ভেবেছো? এটা বীজ। সব প্রাণের মূলে এটাই সেই বীজ, যাতে সব গাছ হয়। কারণ জল ছাড়া কোনো বীজই অঙ্কুরিত হতে পারে না। হ্যাঁ, তাই তো, তাও তো বটে। আর বীজ যখন পেয়ে গেছি, তখন আর কিছুদিন শুয়ে বসে কাটিয়ে যাই। কি বলেন রাজামশাই? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যতদিন ইচ্ছে থাকো। কি বলেছিলে? বীজ আনতে বলে ওদের ফাঁসাবে? হ্যাঁ, একদম। গোপাল যে এই বুদ্ধি করে, মানে কি করে যে। থাক থাক থাক, আর ঢোক গিলতে হবে না। বুদ্ধির ঢেঁকি কোথাকার। ঢেঁকি? এই মরেছে, এই ঢেঁকি কেন? ভাবো ভাবো, ওটাই এখন বসে বসে ভাবো। ওহ, সকাল সকাল গোপাল একেবারে মুখে ঝামা ঘষে দিয়ে চলে গেল। আমাকে আর একটা সুযোগ দিন মহারাজ। কেন, আবার কি মাথায় গোল ডালবে? না 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 রাজামশাই, এবারে এমন ব্যবস্থা করব যে বেটারা হাত পা ধরে ক্ষমা চাইবে। দেখুন না। ওফ ওফ ওফ, তোমার তো খালি মুখেই বড় বড় বুলি, কাজের বেলায় কাঁচকলা। এবার দেখুন খালি আমি কি করি। আবার কি দেখবো? ওদিকে গোপাল তো দলবল নিয়ে একেবারে জাঁকিয়ে বসলো। এবার সব এমন পালাবে যে জীবনে আর এ মুখ হবে না। এবার যদি গন্ডগোল হয় তাহলে আমি তোমাকেও তাড়াবো। কে রে? তো ভূতের আওয়াজ। কি আপদ রে বাবা? বাঁচারে, ওরে কে কোথায় আছিস? বাঁচারে। শয়তান, পিশাচ, নররাক্ষস, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও! কি সত্যি নাকি? কিন্তু বিজ্ঞান, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। আওয়াজটা যেন বাইরের দিক থেকে আসছে। যেন জানলার ওদিক থেকে। না না, এখানে বসে না থেকে একবার যাই, দেখি তো গিয়ে ব্যাপারটা কি। ও, হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে ভূতের আওয়াজ, আর মাঝে মাঝে জানলা দরজায় ঝেঁটা মেরে মেরে ভয় দেখানো। এই আরো জোরে জোরে আওয়াজ কর, জোরে জোরে আওয়াজ কর।
ও বুঝেছি, তাহলে ধান্দাটা হলো আওয়াজ করে ভয় দেখিয়ে আমাদের এখান থেকে তাড়ানো। দেখাও দেখাও, আরো ভয় দেখাও, তবে এর দাওয়াইও আমার কাছে আছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। হ্যাঁ, ওদিকের কোনো সারা শব্দ নেই। মনে হচ্ছে সব অজ্ঞান হয়ে গেছে। চল চল চল, এবার চল এখান থেকে, চল সব। আরে আরে, শুয়ে বসে না থেকে গোপাল যে একেবারে সামনে এসে হাজির। হ্যাঁ, না না, দেখে তো খুব একটা সুবিধের মনে হচ্ছে না। চোখ মুখ কেমন বসে গেছে। মনে হচ্ছে রাতে ভালো ঘুমও হয়নি। গোপাল, তোমায় আবার ভূতে টুতে ধরেনি তো? না, মানে বলা তো যায় না, বলা তো যায় না। সেই কথাটাই তো বলতে এলাম। কোন কথা? ওই পোড়ো বাড়িতে বসে থেকে আমি কয়েকদিন ধরে তন্ত্র সাধনা করেছি। ও বাবা, তাই নাকি? আর এবার আমি সেই তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের মুখে। তাহলে তো তুমি একেবারে তান্ত্রিক গোপাল। আর সেই জন্যই তো একটা গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল বলুন তো? আমার সঙ্গে দেখা করার জন্য কাল রাতে ভূতের আবির্ভাব হয়েছিল। সে কি? হ্যাঁ, ভূতেরা আবার তোমার সঙ্গে দেখাও করতে আসছে নাকি? এরপর আর কি কি করবে? ভূতেরা একসঙ্গে বসে খাবে, ঘুমোবে, হাত ধরে ধরে ঘুরতে যাবে। একদম ঠিক, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এই সব কিছু হবে। কিন্তু আমার যে এবার একটা আফসোস হচ্ছে গোপাল। বলে ফেলুন রাজা মশাই, কি আফসোস? আমরা যদি নিজের চোখে এই সিদ্ধি লাভের ঘটনাটা দেখতে পারতাম। রাজামশাই একেবারে আমার মনের কথা বলেছেন। ও ভূত দেখবেন, সে আমার এমন কি বড় কথা, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা গোপাল? না মানে ওদের আনার জন্য তো একটু তন্ত্র সাধনার জিনিসপত্র কিনতে, মানে ওই এখানে তো হাতে কোনো পয়সা কড়ি নেই। তাই ব্যাপারটা কি? ঝেড়ে কাশো তো দেখি। না হ্যাঁ, আমি তাই ভাবছিলাম কি ওই 100 স্বর্ণ মুদ্রা পেলেই আপাতত ভূতগুলোকে আপনার সামনে আনা যেত। হ্যাঁ, তাই নাকি? বেশ বেশ, তাই হবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ভূত দেখতে না পারলে আমি কিন্তু ওই টাকা একেবারে গায়ে গতরে উসুল করে নেব। তার বলতে আমরা তাহলে কখন যাব? আরো কিছু তন্ত্রমন্ত্রের জিনিসপত্র কেনা বাকি আছে, ওগুলো কেনা হয়ে গেলে আজ রাতেই ভূতেদের ডেকে এনে দেখা করিয়ে দেব। ওং হ্রিং ক্লিং দৈত্য দান ভূতং আশং আশং আশং। ওং হ্রিং ক্লিং ওং। ওরে ওরে বাবা রে, ওরে ওরে, ওটা কি রে? আমাকে আমাকে মেরে ফেললো রে। না 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 রাজামশাই, ভয় পাওয়ার কিছু নেই। ভয় নেই বলছো? হ্যাঁ, আপনি 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 একটু বসুন, আমি বরং চারিদিকে একটু দেখে আসছি একবার। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই ভালো হবে। এই ব্যাপার কি, আমার লোকেদের তো বারণ করে দিয়েছিলাম, তাহলে তারপরও এসব কে করছে? হ্যাঁ, না 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 না, ওই তো গাছের আড়ালে কেউ একজন আছে মনে হচ্ছে। দাঁড়া, আচ্ছা করে না ধমকালে বুঝবে না। এই বেশি বাড়াবাড়ি করবি তো আজই চাকরি থেকে দূর করে দেব। ওরে বাবা, এ তো দেখছি সত্যি সত্যি। ওরে পালা রে, এক্ষুনি আমার ঘর মন খাবে। এদিকের কাজ হয়ে গেছে, এবার অন্য দিকটা দেখি। মহারাজ, ভূত ভূত ভূত, আমি সত্যি দেখেছি ভূত। কি যাতা বলছো? না 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 না, যা তা নয়, মনে হচ্ছে গোপালের কিছু একটা শক্তি আছে। তাহলে চলো 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 চলো, ঘরের ভেতর চলো। গোপাল আমাদের এই ঘরে এভাবে বন্ধ করে রাখলো কেন? নিশ্চয়ই নিশ্চয়ই গোপাল জানে এটাতেই আমাদের মঙ্গল। ঠিক বলেছেন। এই যে মন্ত্রী মশাই, আপনি চুপ করে বসে থাকুন তো। আর গোপালের কথা মতো কানে এই তুলোটা ঢুকিয়ে নিন, বুঝলেন? হয়ে গেছে, আমার সিদ্ধি লাভ হয়ে গেছে, তাই আমি যা চাইছি তাই করতে পারছি। হ্যাঁ, তাই তো শুনছি। এবার আর শুনলে হবে না, দেখতেও হবে। হ্যাঁ, কি দেখবো? এক্ষুনি ভূত আসবে। ভূত? আর
আয় চলে আয় আয় বলছি। বাকিরা বাইরে থাক থাক বলছি। আবার হাসি হচ্ছে, মেরে একবারে মুন্ড খুলে নেব। ওরে বাবা, গোপাল তো ভূতের সঙ্গে কথা বলছে। ভূত যদি এসে ঘাড় মটকে দেয়, কি ভয়ঙ্কর! শয়তান, শয়তান, নরপিশাচ! এই এই যা 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 যা, যা। ওরে আয় কাছে আয়, রাজামশাই মন্ত্রী মশাইকে খাতির কর, একটু যত্ন কর। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও। আমি কিছু করিনি, বাঁচাও। যাক, এবার শান্তি। বাইরে গিয়ে সব মিটিয়ে দিয়ে আসি। কাজ কিরকম হলো? ভালো, খুব ভালো। তাহলে এবার আমাদের ওই হিসাবটা বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই বোঝাবো বই কি। এই যে একদম সব গুনে রেখেছি। ওহ, ওদের যখন জ্ঞান ফিরবে তখন একেবারে হাঁ হয়ে যাবে। হ্যাঁ মানে একেবারে চোখ কপালে তুলে ফেলবে। খাম্বাজ রাজা যা ভয় পেয়েছে। রাজামশাই এখানে? হ্যাঁ, রাজা মশাই সাথে মন্ত্রীও আছে। ওই যে অজ্ঞান হয়ে পড়ে আছে। হায় হায়, এবার আমাদের কি হবে? তাহলেই বুঝেছো, তোমাদের কথা যদি রাজা আর মন্ত্রী জানতে পারে তাহলে একেবারে কেটে ওই গাছেই ঝুলিয়ে রাখবে। ওরে বাবা, না 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 না, আমরা ভুলেও কাউকে এই কথা বলবো না। হ্যাঁ, এই জীবনে আর নয়। এই তো ভালো ছেলের মতো কথা। টাকা পেয়েছো, এবার চুপ করে থাকো। সে আর বলতে। চল 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 চল, পালা এখান পালা থেকে। পালা এখান থেকে। তারপর কি হলো? তারপর আর কি, পরদিন রাজা ভয় পেয়ে আমাকে অনেক টাকা দিল। এমনি এমনি টাকা দিয়ে দিল? না না, এমনি এমনি কেন, তাহলে? আরে ওখান থেকে চলে আসার জন্য। ও তার মানে রাজা মশাই দারুণ ভয় পেয়ে গেছিল না? আর ভাবছিল দাদু থাকলে যদি ভূতগুলো আবার ফিরে আসে। ঠিক বলেছিস। ওহ, রাজা আর মন্ত্রীর আচ্ছা শিক্ষা হয়েছিল। কিন্তু দাদু, ওই লোকগুলো কারা ছিল? সেটাই তো বলা হয়নি। ওখানে যাওয়ার পথেই আমি খেয়াল করেছিলাম যে কাছাকাছি একটা শ্মশান আছে। শ্মশান? আর ওই শ্মশানে যারা মরা পড়ায় তাদের দিয়েই তো আমি ওইসব কাজ করিয়েছিলাম। বুঝেছি। তারপর রাজার দেওয়া মুদ্রা দিয়েই ওদের পুরস্কার দিয়েছিলে। হ্যাঁ, যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। তবে তোরা যাই বল, আমি আর ভুলেও কোনোদিন খাম্বাজে যাব না। কেন কেন? যদি এবার সত্যিকারের ভূত আমাকে তাড়া করে। হ্যাঁ